তফাৎ আপনাকে বুঝতেই হবে, অর্থাৎ ফেসবুক পেজ এবং কি প্রোফাইলের তফাৎ আপনাকে বুঝতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করেন। ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে, এখানে একটা টেবিল তারা দিয়ে দিছে যে একজ্যাক্ট আপনি প্রোফাইলে কোন সুবিধাগুলো পাবেন এবং কি পেজে কোন সুবিধাগুলো পাবেন। তো সেই ক্ষেত্রে প্রোফাইলে কাজ করা ভালো নাকি পেজে কাজ করা ভালো, আজকের এই ভিডিওটা আপনি দেখলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবং কি এটা আমার বানানো কোনো কথা না, ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে, দেখে দেখে আপনাদেরকে বলবো। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং কি ফেসবুক আপডেট সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন তারা এখানে বলতেছে প্রফেশনাল মোড ভার্সেস ফেসবুক পেজ, ঠিক আছে। তো এখানে প্রথমত তারা যেটা দিছে রিকমেন্ডেড ফর নিউয়ার ক্রিয়েটর্স, ঠিক আছে, নতুন ক্রিয়েটর্স যারা আসবে ফেসবুকে তাদের জন্য কিসে কাজ করা উচিত এখানে দিয়ে দিছে তারা ফেসবুক পেজ, এখানে দিয়ে দিছে প্রোফাইল, ঠিক আছে। তো তারা টিক চিহ্নটা দিয়ে দিছে প্রোফাইলে, অর্থাৎ ফেসবুক আপনাদেরকে রিকমেন্ড করতেছে নতুন করে যদি কোনো ক্রিয়েটর ফেসবুকে কাজ করতে চায়, কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে চায়, তাহলে তার জন্য প্রোফাইল যথেষ্ট। এখন আমি যদি আরও একটু সহজভাবে বলি কেন প্রোফাইল ভালো হবে, কারণ ওটাতে অলরেডি ফলোয়ার্স আছে, আপনি প্রফেশনাল মোডটা অন করলে কিন্তু আপনি ফলোয়ার্স পেয়ে যাবেন, দ্রুত মনিটাইজেশন পাওয়ার একটা চান্স থাকে, সেজন্যই, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রিকমেন্ডেড ফর এস্টাবলিশড ক্রিয়েটর্স, এখানে হচ্ছে যে বড় ব্র্যান্ড যাদের আছে অথবা অসংখ্য ফলোয়ার্স আছে তাদের জন্য কিন্তু ফেসবুক পেজ, অথবা আপনি একজন বড় ক্রিয়েটর আপনার নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি প্রোফাইল না খুলে আপনি পেজ খুলবেন, কারণ আপনি অলরেডি ব্র্যান্ড হয়ে গেছেন। তো সেজন্য তাদের জন্য দিয়ে দিচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে। অথবা যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে, কোনো প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে এটাও কিন্তু আপনার জন্য, ঠিক আছে। এস্টাবলিশ বলতে তো বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছে নিচে তারা বলতেছে নিচে যে অ্যাডমিনের, যেমন অ্যাডমিন অ্যান্ড মডারেটর রোল, ঠিক আছে, এখানে আপনি অ্যাডমিন এবং কি মডারেটর রোল কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজে দিতে পারবেন। তারা এখানে ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু গ্রিন টিক দিয়ে রাখছে, প্রোফাইলে কিন্তু দেয় না, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি পেজে কিন্তু অ্যাডমিন দিতে পারবেন, প্রোফাইলে দিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। নিচে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে উইল কিপ ইউর পার্সোনাল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাজ ফলোয়ার্স, তারা বলতেছে আপনার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনার যে ফ্রেন্ডস আছে, তারা শুধুমাত্র ফলোয়ার্স হয়ে থাকবে আপনার ফেসবুক আইডিতে, কিন্তু প্রোফাইলে পেজের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, এখানে কিন্তু আলাদাভাবে লাইক দেওয়া লাগে অথবা ফলো দেওয়া লাগে, কিন্তু আপনার প্রোফাইলের ক্ষেত্রে অটোমেটিক তারা আপনার ফলোয়ার্স হয়ে যাবে, ঠিক আছে। নিচে যদি আসি তারা এখানে বলতেছে অ্যাক্সেস টু মনিটাইজেশন ইনসাইটস অ্যান্ড সেফটি ফিচার, ঠিক আছে। এখানে অর্থাৎ মনিটাইজেশন যে ইনসাইটস আছে অথবা যে সেফটি আছে, এটা দুইটাতেই কিন্তু অ্যাভেলেবেল আছে, যেহেতু প্রোফাইল থেকে আমরা ইনসাইটস দেখতে পারি এবং কি পেজ থেকেও আমরা দেখতে পারি, তো দুইটাতেই কিন্তু গ্রিন টিক দেওয়া আছে, ঠিক আছে। যদি বুঝতে কষ্ট আপনারা আবার কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি আরও একটু ক্লিয়ারভাবে বলতেছি। নিচে তারা বলছে অ্যাক্সেস টু অ্যাডভান্স টুলস অ্যাড ম্যানেজার, কমেন্টস ম্যানেজার অ্যান্ড পেজ এপিআই, ঠিক আছে। তারা এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে এখানে অ্যাডভান্স ফিচারগুলো কিসের জন্য আছে, কোন ক্ষেত্রে আছে, শুধুমাত্র পেজের ক্ষেত্রে আছে, এখানে প্রোফাইলে কিন্তু গ্রিন টিক দেওয়া নেই। যেমন কমেন্টস ম্যানেজার আপনি অ্যাড করতে পারবেন আপনার পেজের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে অ্যাডস ম্যানেজার আপনি অ্যাড করতে পারবেন আপনার পেজের ক্ষেত্রে, প্রোফাইলের ক্ষেত্রে আপনি পারবেন না। তো সেই ক্ষেত্রে পেজ এবং কি প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু তফাৎ এগুলোই। আর এই যে অ্যাডমিন অ্যাক্সেস, যেমন এখানে তারা যেটা বলছে অ্যাডমিন অ্যাক্সেস, মডারেটর অথবা কমেন্টস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এগুলো কিন্তু অনেক বড় বিষয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফেসবুক পেজে কিন্তু সবথেকে বেশি সুবিধা। এখন যদি সহজ ভাষা আপনাদেরকে বলি, ফেসবুক আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছে যদি আপনি নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন, ফেসবুকে কাজ করতে চান, তাহলে প্রফেশনাল মোড অথবা প্রোফাইলকে প্রফেশনাল মোডে কনভার্ট করে আপনি সেখানে কাজ করা শুরু করবেন, তাহলে দ্রুত মনিটাইজেশন পাওয়ার চান্স থাকবে, অথবা এটা থেকে আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন, কারণ অলরেডি আপনার ফলোয়ার্স আছে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি নতুন করে শুরু করেন, তাহলে আপনাকে একটা ফলোয়ার্স অর্জন করে নিতে হবে কন্টেন্টের মাধ্যমে, এটা একটু কঠিন হয়ে যায় অথবা একটু কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য ফেসবুক সাজেশন দিচ্ছে এটাই। আপনাদের কি মনে হচ্ছে প্রত্যেকে কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগছে আপনারাও কমেন্ট করবেন। এবং আপনারা অনেকেই কিন্তু এআই সম্পর্কে ধারণা নিতে চাচ্ছেন না, এআই কন্টেন্ট দিয়ে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা, ইনকাম করা যাবে কিনা, যদি এই বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।